আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আপনাদের বানিয়ে দেখাচ্ছি দারুণ মজাদার একটি ডেজার্টের রেসিপি। আজ আপনাদের বানিয়ে দেখাচ্ছি গাজরের ফিরনি। এটা বানানো কিন্তু খুবই সহজ, আর উপকরণগুলো যদি মোটামুটি হাতের কাছে থাকে তাহলে খুব কম সময়ের মধ্যে আপনারা গাজরের ফিরনিটি বানিয়ে নিতে পারবেন। সো গাইস, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। রেসিপিটি করার জন্য প্রথমে আমি হাফ কাপ কালিজিরা চাল 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। যেহেতু গাজরের ফিরনি, তাহলে গাজর তো মাস্ট লাগবেই। এখানে আমি 4টা বড় সাইজের গাজর নিয়েছি। এখানে হাফ কেজি পরিমাণ গাজর আছে। গাজরটাকে প্রথমে ছিলে ধুয়ে নিব, তারপর গ্রেটারের ছোট ছিদ্রযুক্ত পাশ দিয়ে কুচি করে নিব। আপনারা চাইলে গাজরটা কিন্তু হাত দিয়েও কুচি করে নিতে পারেন। তো সবগুলো গাজর কুচি করে নিয়েছি। চুলায় একটা হাঁড়িতে দিয়েছি 2 লিটার ঘন দুধ। এখানে আমি ফিরনি বানানোর জন্য আগেই 3 লিটার দুধ জাল করে 2 লিটার করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 5টা এলাচ আর 2 টুকরো দারচিনি। দুধটার মধ্যে যখন বলক চলে আসবে, ওই পর্যায়ে চুলাটা একদম লো ফ্লেমে করে দিব, যাতে করে দুধটা উপচে না পড়ে। আর যে কালিজিরা চালটা ভিজিয়ে রেখেছিলাম, ওই চালটা একটা গ্রাইন্ডারে নিয়ে গুঁড়া করে নিব। একদম মিহি গুঁড়া কিন্তু করা যাবে না, একটু আধা ভাঙা টাইপের থাকবে। এটা কিন্তু অনেকটা সুজির মতো হবে। চুলায় একটা প্যান দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘি। কুচি করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি। এখন অনবরত নেড়েচেড়ে 5 মিনিটের জন্য গাজরটাকে ভেজে নিব। অনেকেই ফিরনির মধ্যে ঘির পরিবর্তে সাদা তেলও ব্যবহার করে, তবে আমি আপনাদের সাজেস্ট করব ঘিটাই ব্যবহার করার। কারণ ফিরনির মধ্যে ঘি দিলে খেতে যে পরিমাণ টেস্ট হবে, সেই টেস্টটা কিন্তু তেল দিলে পাবেন না। আর ঘি দিলে গাজরের মধ্যে যে একটা কাঁচা স্মেল আছে, ওটা কিন্তু থাকবে না। তো গাজরটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে জাল করে নেওয়া সেই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তো যে পরিমাণ চালের সুজি করেছিলাম, ওখান থেকে আমি কিছুটা সুজি রেখে দিচ্ছি। সম্পূর্ণ দিচ্ছি না, কারণ আমার মনে হয়েছিল যে সুজির পরিমাণটা বেশি হবে। এর মধ্যে হাফ কাপ দুধ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, যাতে করে চালের সুজির মধ্যে কোনো দলা না থাকে। চুলাটা একদম লো ফ্লেমে করে রেখে সুজিটা দিয়ে দিচ্ছি। আর সুজি দেওয়ার পর কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে হাঁড়ির তলায় লেগে যাবে। এখন মিডিয়াম ফ্লেমে এই গাজরের ফিরনিটাকে জাল করে নিতে হবে 15 মিনিট, বা যতক্ষণ না পর্যন্ত চালের সুজিটা সেদ্ধ হয়। যেহেতু চালটাকে ক্রাস্ট করে দেওয়া হয়েছে, এর জন্য কিন্তু খুব বেশি সময় লাগবে না সুজিটা সেদ্ধ হতে। তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর ফিরনিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে চেক করে দেখলাম সুজিটাও কিন্তু সেদ্ধ হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। অবশ্যই কিন্তু সুজিটা সেদ্ধ হওয়ার পরই চিনিটা অ্যাড করতে হবে। চিনিটা আগে দিলে কিন্তু চালের সুজিটা ভালোভাবে সেদ্ধ হবে না। চিনি দেওয়ার পর চিনি থেকে পানি ছাড়ার কারণে ফিরনিটা কিন্তু কিছুটা পাতলা হয়ে যাবে। তো এই পর্যায়ে চুলাটা মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে ফিরনিটাকে আরও ঘন করে নিব।
দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি আর কিশমিশ। যদি বাদাম না থাকে তাহলে শুধু কিশমিশ দিবেন, তবে চেষ্টা করবেন বাদামটা অবশ্যই দেওয়ার জন্য, কারণ ফিরনি বা পায়েসের মধ্যে যদি বাদাম দেওয়া হয় তাহলে এর টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো এই পর্যায়ে ফিরনিটা কিন্তু হয়ে গেছে, এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ফিরনিটা গরম থাকা অবস্থায় অন্য পাত্রে পরিবেশন করে নিচ্ছি। আর গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। সো গাইস, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সেই সাথে লাইক কমেন্ট করুন এবং চাইলে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।